ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? হুজুর বলছে এই বক্তব্য, মাইক যারা বরফ বিক্রি করে তারাই বলছে এগুলো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এই কথাটা যেমন পুথির বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল, হেঁটে চললো। পুথির বই লেখা নাই, একেবারেই উল্টা। আচ্ছা, ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায়? একেবারেই উল্টা। পুথির বইয়ের গান যেমন এই বক্তব্য তেমন। বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না। বল হিসাব, ধর্মের নামে প্রতারণা দিবেন না। এমনি ইবাদত করেন, আরো কিছু করেন, সেটার জন্য জবাব আপনি দিন। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না। জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয় ফলাফল জাহান্নাম হবেই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1 সমা আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। ওয়াল আসরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। ও সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। ও রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। অতি আরাফা চলে এসেছে। 3 প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল বাড়িতে পড়তেন, বাহিরেও পড়তেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতা সিয়ামে আশুরা আতা সিবাল্লাহি ওয়া ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন সিয়ামে ইয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আল্লাহ সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশাবাদী মানুষ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে আরাফার 1 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন হাযা কায়ুমুস শাহরি দারি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 প্রত্যেক মাসে চন্দ্র অনুযায়ী 13, 14, 15। যদি 19, 20 হয় কোনো সমস্যা নেই। আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই। 17, 18 হয়ে গেছে কোনো সমস্যা নেই। তবে 13, 14, 15 এটা যেন ঠিক থাকে, এটা চেষ্টা করতে হবে। 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাজানা সুমাত বহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে করতে হবে, কেননা এটা হলো ফরজ। আর শাওয়ালেরটা নফল, এটা পরে করতে হবে। এই কথাটা মিথ্যা, ভুল হয়েছে। কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমার যে হায়েজের কারণে রামাজানের রোজা ছুটে যেত, এটা আমি করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল বেশি বেশি থাকতেন সিয়াম। ওরই ফাঁকে আমার ছুটে যাওয়াগুলো করে নিতাম। তাহলে কতদিন পরে গিয়ে করলেন? 10-11 বছর, প্রায় বছর পরে। আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওটা, এটা সুন্নাত, এটা পরে, আগে ফরজ। মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দাম নেই। শাওয়ালের 6টা শাওয়ালেই হতে হবে, ধারাবাহিক হওয়াই ঠিক। একদিন করতে হবে, একদিন ছাড়তে হবে, এগুলো সব অহেতুক কথা। চেষ্টা করুক শাওয়ালের 6টা ধারাবাহিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রমজানের পরে যদি মানুষ শাওয়াল মাসে 6টা সিয়াম থাকে তাহলে তার নেকি হবে কি? সারা বছরই সিয়াম ছিল। তো বিশাল পাওয়া। কেন যে আমি আর আপনি পারি না। চলে আসি আবার বৃহস্পতিবার, সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফা আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি। দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়। তখন আমার রিপোর্ট যদি একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। তো সেম আছে। ও আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে। যাও, ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা। খেয়েই তো মরলাম না, খেয়েই তো মরতাম না, খেয়েই তো দেখলাম সবকিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম। এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরিওয়াতিন ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহ রাসূল 2-1 দিন 2-4 দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। পরস্পর ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? 27 শাবান হয়, আজ 9 তারিখ। মানে আজ শাবানের কয় এটাই জানছি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, দেখো রমজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান 30 করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক। শাবানকে কি করে নাও? 30 করে নাও। তারপরে শুরু করো রমজান। শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা, আল্লাহ রাসূল যে এত কথা বললেন, তা আপনার কাছে একটুকু দাম থাকলো না? খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন। যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন।
গল্প করছে ওটা আপনারই ছেলে। আপনি কি মনে করছেন কোনো অমুসলিম হিন্দুর ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে? না, আসতেও পারে, কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর আমি শিষ্টাচারে উপকার করব। ও দুনিয়াবি দান করুক, তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, নিরাপত্তাই থাকবে, এটা বেশি হয়ে যাবে ইন্দু মানুষ হলেও। পরকালে সে কিছু পাবে না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় পরকাল। কি দিয়ে শুরু হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দিয়ে পরকাল শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এটা মুখে উচ্চারণ না আসবে ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না। কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে, ভালো মন্দ এইটা দিয়ে হবে। যখন এটা হয়নি তখন ও কিছুই না, ওর খাতা নাই, কলম নাই, হিসাব নাই, বিচার মাটায় ওজন পাপ নেকি নাই, কিছুই নাই। মরলে ওকে জ্বালিয়ে মাটিতে পুঁতে দাও, ব্যাস, ও চলে গেছে জাহান্নামে। আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে, কিন্তু আল্লাহ রাসূল বললেন চলে গেছে জাহান্নামে। আলী বলছেন, আল্লাহর নবী, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। হ্যাঁ, আবু তালেব মারা গেছে, আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো, সে স্বীকৃতি দেয়নি। যাও আলী, তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো। কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সারা জীবন থাকলেন, যার আশ্রয়ে সারা জীবন থাকলেন, যার ছায়াতলে সারা জীবন থাকলেন, তার 10 পয়সা 5 পয়সা 2 পয়সা উপকার করতে পারলেন না। যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো। তার নামে জানা নেই, কাফন দাফন নেই, তার নামে কোনো কথা নেই, তার নামে কোনো ক্ষমা নেই। আমি তার পাশে বসে বলেছিলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আবু জাহাল বলেছিল, শেষের কালে বদনাম ঘাড়ে নিয়েন না, জনগণ বলবে ওহ মরার কালে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা, এত বড় মানুষ, তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে, মরার কালে ধর্ম ত্যাগ করেছে। তখন বলছেন, দেখো মুহাম্মদ, আমাকে বিরক্ত করো না, আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন, খালি মুখে বলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ থেকে করব, কিন্তু আমার একটা পথ থাকতে হবে। আমি পথই পেলাম না, তো আমি আপনার উপকার করব কি দিয়ে? যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, সেই নিয়ে যে কত কথা নেটে দেখা যায়, একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাজ্জাক সাহেব যে কথাটা বললেন, তো কথাটার ভিত্তি কি? আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কিছু করার নাই। তিনি বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার পথ তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। কেন? তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা এই বাক্য দিয়ে মরেনি। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। তার মানে ওই পথ নেই। ওই পথ শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। শাবানের শেষ কথা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত যত সিয়াম পালন করেন, তত সিয়াম তো অন্য মাসে পালন করেন না, এইটা কেন আল্লাহ রাসূল বলেন তো? আচ্ছা, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি বোঝা গেল? ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি মনে থাকবে? এবার উত্তর দেখি কি আসছে। এবার কি উত্তর আসছে? হ্যাঁ, 15ই শাবানে সিয়াম পালন করো, সব ঠিক হয়ে যাবে।
এই কথা আসছে নাকি দেখি উত্তরে কি আসছে। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন বাইনা রজব ও রমজান, এই মাসটি হচ্ছে রজব ও রমজানের মাসে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব ও রমজানের মাঝে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব ও রমজানের মাঝে। এক ফলন না সফিয়ে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। মনে রেখো, যাকা শাহরুন, এটা এমন একটা মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট বাৎসরিক পেশ করার সময়তে আমি সিয়াম আছি এটা দেখুক। এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি অনবাদক। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুঁয়ের ছিদ্রদের লাঙলের ফল ঢুকতে পারে ঢোকে না, শুঁয়ের ছিদ্রদের লাঙলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না, যে রিপোর্টের দিন কবে। যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন খালি ধরার জন্য, খালি ধরার তালে, খালি ধরার তালে। আমরা কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, রোজা থাকে। এর জব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। আল্লাহর কসম, 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। মৌলানা সাহেব, আপনি টাঙ্গাইল বাড়ি, আপনার বিদ্যা বেশি, এ কথাই ঠিক, আপনার বিদ্যা আমি মেনে নিলাম, তবে আমি তদন্ত করি বেশি, এ কথাও ঠিক। আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন, আমি এরকম করি না। আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন। তাতে আমি দেখলাম যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি সিয়াম থাকেন, তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। তো রিপোর্ট যদি একদিন হয় বাৎসরিক রিপোর্ট, আর এটা যদি তিনি জানতেন, তাহলে কেন তিনি বেশি বেশি সিয়াম থাকবেন? না, বুঝাতে পারলাম না। স্পষ্ট হয়েছে কি? অতএব 15ই শাবানে সিয়াম থাকার কৌশল বাদ দিয়ে শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। এমনিতে সিয়াম ইবাদতের জগতে ব্যতিক্রম, এটা মনে থাকবে না মনে হয়। তো কেন আপনি সিয়াম পালন করছেন না? সিয়াম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার, ওটা একটু থাকবে, নিরাপদে থাকবে, শান্তি পাবে কিছুক্ষণ। আর খালি খাচ্ছেন আর খাচ্ছেন, ও তো অকেজ হয়ে যাবে এক সময়, দিয়ে তখন বদহজম টিকতে পারবে না। ও তো আর ভিতরে মেশিন নাই, এমন একটা তরল পদার্থ পানি আছে, ওটাকে গলিয়ে দেয়। খাওয়া যদি বেশি হয়, ওটা পানি যদি কমে যায় তখন আর হজম হবে না, ওকে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়। শরীরের ভেতরে এমন পানি বের হয়ে আসে যে ভাত, গোস্ত, মাছ যা কিছু খেয়েছে তাকে একেবারে মিশিয়ে একাকার করে দেয়। তো যদি পানি কমে যায়, খাদ্য বেশি হয়, তাহলে কি হবে? দুর্বলতা। এই জিনিসটাকে কোনো কোনো সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান, কোনো কাজ করে না যেন, তাহলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, তাহলে এটা মজবুত থাকবে। অনেক বেশিও নেকি হবে, মজবুত থাকবে। শরীর বেশি হয়ে যাচ্ছে, ভড়ি মোটা হয়ে যাচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে? প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, ঠিক হয়ে যাবে। তাও যে ঠিক হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন, তবুও যে ঠিক হচ্ছে না, তাহলে একদিন সিয়াম থাকেন, একদিনই এমনি থাকেন, দাউদের সিয়াম থাকেন। সবচেয়ে ভালো সিয়াম, সবচেয়ে ভালো সিয়াম কার সিয়াম? দাউদ আলাইহিস সালামের সিয়াম। একদিন সিয়াম, একদিন এমনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 15ই শাবান সিয়াম থেকে শিরক বেদাত করে
পরকাল হারায়েন না। পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরকও মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশাই করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই। দেখো আমি বারবার বলছি মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে। একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা। বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা, বাড়ি ঘর, মা চাচি, সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই এর গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালায়। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বোঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়। চাঁপাইনবাবগঞ্জের শিরক। রাতে
ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাইনবাবগঞ্জের বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথাই কথাই, মানে পায়ে পায়ে, কথাই কথাই শিরক। শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এইসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দেওয়া হলো, এই চলে শোনো, তুমি আলো দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা? এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য, বিদাত হলো ইবাদত। মানুষের ধারণায় মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 12 বছরের নেকি হবে, এ আশায় সুন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসূলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, অজু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিদাত। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময়তে যে কত পাপ আছে বিদাত, আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ ভালো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে। আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটা ভিজিয়ে, কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে, হাত দুটা ভিজিয়ে, মুখ একটু কুলি দেখাবেন, নাকে একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দিবেন, তারপর কোনই পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন। বাম কাতে, ডান কাত ধুইতে হবে, পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে 3 বার পরিষ্কার করবেন। ধুয়ে পরিষ্কার করে দিয়ে, গাও মুছে দিয়ে, 3টা কাপড় বিছিয়ে দিয়ে, লাশ উঠিয়ে দিয়ে, ডান একটা বাম উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানাজা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে, তো কাঁধ পরিবর্তন করতে হবে, 3 বার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেখুন কি করব বলেন? সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে। দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে। মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে। আমরা তোর বুকের উপরে হাত বেঁধে যাই, নামাজি এই পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। 3 অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায়, বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম চলবে না, বিসমিল্লাহ। দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে 3 জলে মাটি দেবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয়া নিয়ে দিল, নাউজুবিল্লাহ, এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন, উত্তর বলেন, মান রব্বুকা, রব্বি আল্লাহ। মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর।
তারপরে আপনার পানি ছিটে, যদি ধুলা উঠে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নয়। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না। যে বাড়িতে মারা মরেছে সে বাড়িতে 3 দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পরে ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে। 3 দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে, ওরা টাঙ্গাইলে হোটেল এসে এখানে খাবে না। কেমন দেখায় মেহমান মানুষ। মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান। আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা, তারই নামে শোক পালন। আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে। ওকে নাকি খাওয়াতে হবে। 4 দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন, নাম শিরক। গরু জবাই করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা। আর সাদকা কাকে বলে জানেন? মানুষের ময়লা। সাদকা হচ্ছে কিসের ময়লা? মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়েছে, ধনী মানুষ, তো মানুষের ময়লা খাবে কি করে? এটা যে হারাম তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সাওয়ারটা তুমি জানো না যে এটা সাদকা? সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম। এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না। যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরু জবাই করে খাইয়ে দিলে, ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে? আর কবরের শাস্তি হবে না। তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি। সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলছি তোর বাপের আকাশ। সলাত নাই তো কিছুই নেই। যার কারণে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কর্ম হলো সলাত। সলাতই এমন একটা ইবাদত যার সাথে মানুষ আপোষ করতে পাবে না যে কাল থেকে পড়ব, আচ্ছা পড়ছি, এরকম কোনো শব্দ এই ইবাদতের সাথে চলবে না। এরপরেও সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। সিয়ামই একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। আবার সিয়ামের কোনো নির্ধারিত নেকি নাই। যেমন জানাজা যদি পড়তে যান তাহলে জানাজা পর্যন্ত থাকলে 1 কেরাত নেকি, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তো তাহলে আমি যদি জানাজায় যাই তাহলে এত নেকি পেয়ে যাব। ঠিক পাল্টা কুকুর নয়, ট্রেনিং প্রাপ্ত কুকুর নয়, এমন কুকুর যদি বাড়িতে থাকে তাহলে প্রত্যেক দিন 1 কেরাত করে নেকি কমে যাবে। আর কুকুর যদি আরো খারাপ হয়, মানুষকে কামড়াতে যায়, তাহলে 2 কেরাত করে কমে যাবে। বলে আমি নেকি করিনি তো কমবে কি? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। সলাতই সব, এ কথাই ঠিক, কিন্তু হালাল রুজি যখন থাকে না তখন সলাতও নেই, ওটাও গেছে কেটে। বোঝা গেল না মনে হয়? রুজি যদি হালাল না থাকে, মানে ধানের যদি ওসর বের করা না থাকে, তাহলে সলাতও নেই, সবই গেছে।
তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ দুজন যেখানে বসে আছে সেখানে না বসা। ওখানে কারো বদনাম হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন ঠিক বলেছিস আসলেই খারাপ, তখন আর হলো না, তাহাজ্জুদ হজ কিচ্ছু কুলাবে না, এটার পরিশোধ করতে করতে সব নেকি হারিয়ে যাবে। ওটা বদনাম, ওটার নাম কি? বদনাম। আর দোকানে বসে আড্ডা পিটবেন না। দোকানে বসলে দোকানে ল্যাংটা মেয়ে আছে টিভিতে, মাথায় টুপি দিয়ে বসে থাকছেন, তার মানে কি আপনি ভালো মানুষ নাকি? দোকানে বসে আড্ডা পিটেছে সেও যদি বলে আমি ভালো, তো খারাপ কে? এবারে নগদ শয়তান, তারপরে বলছে আমি ভালো। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? আমি বলিনি, তুমি বলো বেটা যে ও বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে, ভালো মানুষ তুমি বলো। যদি ভালো না বলো তাহলে শয়তান বলো। হ্যাঁ, এখানে না ওখানে। ইবাদতের জগতে একটি ইবাদত আছে যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 জিফ। আদম সন্তানের প্রত্যেকটা কর্মের নেকি আল্লাহ প্রথমেই 10 লিখে দিবেন, তারপরে বলবেন বাড়াও, 700 করে দাও, আরো বাড়াতেই থাকো। এইভাবে আল্লাহ ফেরেশতাকে বলেন। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। সিয়ামের প্রতিদান কাউকে দিতে দিবেন না। আর সিয়াম পালন করে 10 নেকি 20 নেকি 1 কেরাত এরকম নেকি নেই। সিয়ামের ওরকম কোনো নেকি নেই। সিয়ামের নেকি হলো আমি দিব। বুঝতে পারেননি কথা মনে হয়? তো কি দিবেন? আমি দিব, তো কি দিবেন? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু ইবাদিলা সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি দাস দাসী পুরুষ নারীর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের করেছি যে মা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শুনেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। ওমা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে। ওমা খাতারা বে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে। এটা মানুষের অন্তর ভাবতে পারবে না জান্নাত কি জিনিস, নাগালের বাইরে। হাদিস বুখারী মুসলিম। তো এইটা দিবেন। সেম আমার জন্য করেছে, প্রতিদান কি দিব? আমি দিব। কি দিবেন? এইটা দিবেন। জি, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামই এমন একটা ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আর কোনো ইবাদত পৃথিবীতে নেই যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সালাত ভিন্ন ধরনের ইবাদত, এ কথাই ঠিক, যার সাথে কোনো আপোষ নেই। কাপড় পরিষ্কার আছে না নেই, পরনে কাপড় আছে না নেই, কেবলা ঠিক হলো কি হলো না, কোনো সমস্যা মানে না। সময় হলে তাকে আদায় করতেই হবে, তার নাম সালাত। অসুখ বুঝে না, বিসুখ বুঝে না, কোনো সমস্যা বুঝে না, নদী বুঝে না, সাগর বুঝে না, পেশাব পায়খানা বুঝে না, কোনো কিছু বুঝে না, সময় হলে তাকে কি করতে হবে? আদায় করতে হবে। অথচ অন্যান্য ইবাদত বুঝে। সিয়াম রোজা আপনি এখন করতে পারছেন না, পরে করেন। অসুস্থ মানুষ আপনি পরে করিয়েন, ও বুঝে। কিন্তু সালাত এমন কিছু বুঝে না, একেবারেই ভিন্ন ইবাদত সালাত। মানুষের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ, বিরল, ভিন্ন ধরনের ব্যতিক্রম পৃথিবীতে কোনো কাজ নেই।
মানুষের জীবনে এটাই সবচেয়ে জরুরি কাজ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। যদিও তার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন না, কিন্তু এইটা না থাকলে সব বাতিল হবে, রোজাও বাতিল হবে, সিয়ামের নেকিটাও কি হবে, কেটে দিবেন, ওটাও বাতিল। সালাত এরকম ইবাদত। যাক, বলছিলাম যে সিয়াম ব্যতিক্রম ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাহ সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। 7টা জাহান্নাম নয়, জাহান্নাম একটাই, দরজা 7টা। জান্নাত একটাই, দরজা 8টা। তার একটা দরজার নাম হলো রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখিল আখিরুহুম উগলিকা লা ইয়াদখুলু আহাদুন। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এটা বন্ধ করা হবে, এইটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। আরেকটু স্পষ্ট করি, জান্নাতে ঢোকার সময় 8টা দরজা খোলা থাকবে। তো কোনোটা হজের জন্য, কোনোটা দানের জন্য, কোনোটা সলাতের জন্য, কোনোটা সিয়ামের জন্য। তো ফেরেশতারা বলবেন, এদিকে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। অবশ্য ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী, এমন কি হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। তো আমি এখন এইটা বলিনি, এখন যেটা বলছি সেটা হলো এই যে সব দরজা দিয়ে ডাকা হবে এই কথা ঠিক, কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, তখনও বাকিগুলো খোলা আছে। একটা দিয়ে আরেকটার মানুষ ঢুকতে পারবে, হজেরটা দিয়ে সলাতেরটাতে ঢুকে যেতে পারবে, সলাত দিয়ে হজেরটাতে ঢুকতে পারবে, দানেরটা দিয়ে সলাতেরটাতে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বললেন, কিন্তু আমি জাতিকে বুঝাতে পারলাম না। আমি অবশ্য আফসোস করি যে যাদের সামনে লাখো জনগণ, তাদের জীবনটা কেসা কাহিনীতেই কাটলো। এদেশের এমন কোনো লাখো জনগণের বক্তা, আলোচক বলতে পারবে না যে আমি ঘন্টার ঘন্টা কোরআন এবং হাদিস অনুবাদ করেছি, এ সাহস তার নেই। আমি বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 32 বছর চলছে, 90 সাল থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে আমার পরিচয় দিইনি। যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখবো, কি লিখবো, পড়াশোনা কিছু বলেন, তখন আমি বলেছি আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা বলেছি। তুমি যে অত মোটা করে কথা বলো, দেখি খুব ক্ষেপে আমার উপরে কিছু গালিগুলোজ করো, তো তোমাকে তো আমি বলেছি তোমার হুজুর একটু বলে না কেন যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। বলুক তোমার হুজুর দেখি, বাংলাদেশের মাটিতে এমন কোনো মায়ের বেটা কে আছে? বলুক যে আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কথা বলুক না। আমি তো বলছি, 100বার বলছি, 1000 বার বলছি, 1,00,000 বার বলছি, সব সময়তেই বলছি, এভাবে বলছি, আল্লাহর কসম আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। শও বক্তব্য আছে, আপনি দেখেন কোনো জায়গাতে আমি কোনো মাযহাবকে নিয়ে কোনোদিন কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে, এটাদের কোনো মানুষ ঢুকতে পারবে না। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লামিসলা লাহু, ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। অফিরে ওয়ায়াতিন অন্য এক বর্ণনায় এসেছে, ফাইন্নাহু লামিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। পৃথিবীর কোনোদিন কোনো মানুষ বলতে পারবে না যে এই ইবাদতটা সিয়ামের মতো, এটা বলতে পারবে না। কেউ কোনোদিন বলতে পারবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের, মানে কোন ইবাদতকে সিয়ামের মতো বা সিয়ামের সমপর্যায়ের কেউ বলতে পারবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করে দিয়েছে, বলেছেন যে সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আমি কি এখন বোঝাতে পেরেছি যে আল্লাহর নবীর মুখের ভাষাতে প্রমাণ হয়েছে যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? বোঝাতে পারিনি মনে? এই যে দু তিনটে হাদিস বললাম, কিছুই মনে থাকবে না? কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু থাকলে তো আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিকই কথা। নাহলে কিছুই যদি মনে না থাকে তাহলে একটা মনে রাখেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের সমান কোনো ইবাদত নেই। সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। এই ছেলে, দেখো তো এই বাম দিকে কোনো ছেলেরা কি কথা বলছে? অল্প কয়েকজন মানুষ ওদিকে কথা বলে কি করে? না মহিলা মানুষ নাকি? মহিলা মানুষই যদি হয় তার একটা লজ্জা থাকা দরকার যে আমরা এখানে আছি কথা বলছি, ও মহিলা মানুষ লজ্জা নাই তার, কথা বলে কি করে? তার একটু শরম হয় না? যাও ছেলে যাও, দেখো আমি তাফসির মাহফিল, আমি কিসসা কাহিনী বলতে এসেছি, যে গল্প করছে একটু শরম হয় না, একটা ইতস্তবোধ হয় না, একটা লজ্জাবোধ হয় না? আপনি একটু বলে দেননি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাবধান, যায় না ওখানে, না যেয়ে বাঁচো, ওখানে যায় না, তবু আমিও বাঁচি তুমিও বাঁচবে, আর ওখানে গেলে তুমিও বিপদে আমিও বিপদে। মুখ বন্ধ করে আসতে হবে। আর একজন যদি গায়ের উপর দিয়ে চলে যায়, আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না। বেঢঙ্গার মতো ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে গল্প করতে করতে। মগের মূল্য, পৈতৃক সম্পত্তি, কেসা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী হচ্ছে বক্তৃতার নামে, চানাচুর বাদাম খাবে, খেতে খেতে ইউসুফ জুলেখার কাহিনী শেষ হবে। যে ইউসুফ জুলেখার কাহিনী আপনাদের সামনে বললাম 3 ঘন্টা থেকে বলছি, আরো 2 দিন লাগবে। আরো নাকি কাহিনী বলতে কয়দিন লাগবে? আরো নাকি 2 দিন লাগবে। আল্লাহর কসম, আপনি ইউসুফ জুলেখার কাহিনী যে কোনো তাফসির একটা বাংলা অনুবাদ খুলে দেখেন, ওর সাথে একটাও মিল নেই। এমনি বলেছে ওনার বক্তব্যে যে কোরআন শরীফ যেমন 30 বছর আগে বলেছি যে কোরআন শরীফ হবে না, কি হবে? কোরআন মাজিদ হবে। তো কেউ কোরআন শরীফ দেখাতে পারে, মাজিদ দেখাতে পারে না কেন? শরীফ দেখাতে পারে না কেন? কিয়ামত পর্যন্ত হবে না। চলছে কেন? জোর করে চলছে। জোর যার মুল্লুক তার। সব জায়গায় ক্ষমতা চলছে, এখানেও চলছে। 30 বছর আগে বলেছি যে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, এর একটা বাক্য যদি নবীর হয়ে যায়, দোয়ার এর একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। এই কথা 32 বছর থেকে বলছি যে এই দোয়ার কোনো একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে যায়, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। আপনি দেখেন, মানুষ বানিয়ে এভাবে চালু করেছে, ধর্ম এভাবেই চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু মিনহুন নারা মিআ মাসিরাতাম,
কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে আল্লাহর ব্যক্তি থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি আরো বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু মিনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ এক হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। সব মিলে একদিন সিয়াম থাকলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনিময় জান্নাত হবে। এটা হলো সারমর্ম কথা, সংক্ষিপ্ত কথা। আজকের আলোচনা লম্বা নয়, তার মানে আমি আস্তে আস্তে ক্লান্ত, আগে জানলে মনে হয় হতো না। তো যাই হোক, না জানতে জানতে চলে এসেছি। আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ। ক্লান্ত মানুষ, দিনাজপুর থেকে বের হয়ে ঢাকায় এসেছি। ঢাকায় অনেক কাজ, ঘুরতে 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 এখানে এসে আর পাওয়াই যায় না, মনে হলো যে দিল্লি বহুত দূর হয় এরকম। তাও আলহামদুলিল্লাহ চলে এসেছি, আপনারা বসে আছেন। কিছুক্ষণ কথা বলি, এটি দিয়ে যদি কোনো আমলের পথ বের হয়। আমি নিজে কিছু করে আমল করে জান্নাত পাবো এরকম আমার মনে হয় না, এরকম কিছু করতে পারি না। তবে আপনি করলে ওখান থেকে যদি কিছু পাই, এইটাই আশা, এই আশাই পড়ে আছে। আপনারটা দিয়ে যদি কিছু পাই, এ আশা দিয়ে দিন কাটাচ্ছি। আল্লাহ ভালো জানে আপনারটা আমি কতটুকু পাবো। নিজে কিছু করে করতে পারবো এটা আমার মনে বলে না। ব্যস্ততার মাঝে সময় কাটালাম, মনে হয় তেমন কিছু করলাম না। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, সবচেয়ে উত্তম। কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহ রাসূল মদিনায় আসলেন, তখন দেখলেন ইয়াসুমুনাহু ইয়াউম আশুরা, ইয়াসুমুনা ইয়াউম আশুরা, তারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তখন আল্লাহর নবী ওই জনগণকে বললেন, মা হাযা সাওম আল্লাযী তাসুমুনাহু, আচ্ছা এইটা কি গো, এই দিনে যে তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, এটা কি, কেন? তখন তারা বলছে যে হাজা ইয়াউমুন আযীম, এটা তো খুব বড় দিন, জানেন না, এটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফীহি ফিরআউনা কওমাহু। এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম পালন করেছিলেন। আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে, তা আমি কি করতে পারি তোমার শুকরিয়া আদায়? তা আমি এদিনে সিয়াম থাকি, এ দিয়ে তোমার শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। তো আমাদের তো শুকরিয়া আদায়ের মাধ্যম সবচেয়ে বড় হলো আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের মাধ্যম ধরেছেন সিয়াম, তা আমরা সেজন্য সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, নাহানু আহাক্কু ওয়া আওলা মিনকুম বিসিয়ামি মূসা। মূসার এই শুকরিয়া সিয়াম পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। তোমরা ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তোমরা মূসার সুন্নাত পালন করো, তো শুকরিয়া আদায় করো। আমরা তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করার হক রাখি, আমরাও সিয়াম থাকবো। ফাসামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি সিয়াম পালন করতে লাগলেন আশুরার, মুহররমের 10 তারিখের, আর সাহাবীগণকে বললেন যে তোমরাও থাকো। যেমন সাহাবীগণকে বললেন তোমরাও থাকো, তেমন সাহাবীগণ বলছেন, কেমন কথা হয়ে গেল, আর ইয়াউম আযীম লিল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা ইহুদি খ্রিস্টানের বড় দিন, আর আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূলের দিন রাতের বক্তব্য হচ্ছে ওদের বিরোধিতা। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বাংলাদেশের এমন কোন নিয়ম কানুন নাই যেটা খ্রিস্টানদের নয়। স্কুল হোক, কলেজ হোক,
কলম হোক, খাতা হোক, কাপড় হোক, চুপড় হোক, অফিস হোক, আদালত হোক, কোর্ট হোক, কাচারি হোক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যেখানে যা কিছু আছে সব তাদের নীতিতে। বিবাহের নিয়ম হিন্দুদের সাথে মিল আছে কিছু, যদিচ আমি জানি না এটা টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের কোনো বিবাহতে উপস্থিত হয়েছি কিনা তা আমার জানা নাই। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই। তো আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সামনে তো আর কেউ দাঁড়াতে পারে না। আমি বলছি বলো তুমি, আল্লাহর কসম করে বলছি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই, সবই হারাম। টাঙ্গাইলেও এমন একটা কাজ নাই যেটা রাসূলের সাথে মিল আছে, সবই হারাম। বের করেন দেখি, দুই একটা আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, কথা একটু অস্পষ্ট হয়ে গেল। কি বলবো আপনাকে, সবাই মিলে বউ দেখতে যান, এটাই তো হারাম। দুলাভাই সহ ছেলেটা বউ দেখতে যায়, এটাই তো হারাম। বউ দেখে টাকা দেয়, আংটি দেয়, এটাই তো হারাম। এতগুলো পুরুষ নারী গেছে কমিউনিটি সেন্টারে, এটাই তো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়িয়েছে, অমুক নিবাসী অমুক, এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো, ওখানে বিবাহ পড়াচ্ছে, মেয়ের কাছে তো বিবাহ পড়ানো হারাম। তো এটাই তো হারাম, আর পরে যা আছে সবই হারাম। তো কোনটা ঠিক আব্দুর রাজ্জাক সাহেব, বিপাকে ফেললেন নাকি? দেখি কোনটা। জেনা। জেনা ছাড়া পৃথিবীতে আর কোনো এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে, চারজন সাক্ষী লাগে। অবাক কথা। আবার সূচনাতে হারাম দেখিয়েছে, দ্বন্দ্ব দেখিয়েছে, বলছে ছেলের পক্ষে দুইজন, মেয়ের পক্ষে দুইজন। বেটা পক্ষ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে? দুইজন মানুষ লাগবে, আর তার বাপকে লাগবে। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কোন মেয়ে যদি একাই বিবাহ বসে, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আমি অনুবাদক, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। অতএব কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, যেখানে বাপ নেই। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে, তবুও চলবে না। কেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছে, আমার কিছু করার নেই। আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না। আপনাকে এভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ ছাড়াও যে কোনো মানুষ বিবাহ পড়ালে বিবাহ জায়েজ হবে। এইভাবে একটা হাদিস পেশ করতে হবে। এমনি একটা হুমসি খেলি বললেন অমুক বইয়ে লেখা আছে, অমুক বইয়ে লেখা আছে। একটা লোক বলছে এটা আমার বউ রাস্তাতে, তখন দুইজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, বিবাহ হয়ে গেছে। যার কারণে কাজী সাহেবের আর কোনো সমস্যা হয় না। মেয়ে বের হয়ে চলেছে, বাপ না থাকলে কি হবে? দলিল তো আছে, এ দেখো দলিল, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, যার কারণে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটু কথা বেশি হয়ে গেল, আল্লাহ তুমি রহম করো। যদিচ অতীব গুরুত্বপূর্ণ কথা মধ্যখানে বলছিলাম আপনাদের সামনে, মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে, কেন আপনি আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবের লা সুমান্না তাসিয়া, সামনে যদি বছর বেঁচে থাকে আমি, তাহলে 9 তারিখ সিয়াম থাকবো, 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আমি তাদের অনুসরণ করব মানে দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম, 9 তারিখ কি হবে? বিরোধিতা, আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভুলেও মনে করবেন না যে 10 তারিখে সিয়াম থাকা এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য। মুহররমের 10 তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে, এই কথা মিথ্যে। ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে।
যে মহিলা 49 বছর আগে মারা গেছেন সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়? হুজুর বলছে এই বক্তব্য। মাইক যারা বরফ বিক্রি করে তারাই বলছে এগুলো। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এই কথাটা যেমন পুথির বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল, হেঁটে চলল। পুথির বই লেখা নাই, একেবারেই উল্টা। আচ্ছা, ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায়? একেবারেই উল্টা। পুথির বইয়ের গান যেমন, এই বক্তব্য তেমন। বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না। বল হিসাব, ধর্মের নামে প্রতারণা দিবেন না। এমনি ইবাদত করেন, আরো কিছু করেন, সেটার জন্য জবাব আপনি দিন। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না। জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয়, ফলাফল জাহান্নাম হবেই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, সোম আশুরা মুহররমের 10 তারিখের সিয়াম, ওয়াল আসরে যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, ও সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের 3 দিন সিয়াম, ও রাকাতাল ফজরে ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? 1 মুহররমের 10 তারিখের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, অতি আরাফা চলে এসেছে। 3 প্রত্যেক মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল বাড়িতে পড়তেন, বাহিরেও পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতা সিয়ামে আশুরা আতা সিবাল্লাহি ওয়া ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন সিয়ামে ইয়ামে আরাফা আহাতা সিবাল্লাহি আন ইউকাফিরা আল্লাহ সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশাবাদী মানুষ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে আরাফার 1 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহরিন হাযা কায়ুমুস শাহরি দারি কুল্লি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 প্রত্যেক মাসে, চন্দ্র অনুযায়ী 13, 14, 15। যদি 19, 20 হয় কোনো সমস্যা নেই। আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই। 17, 18 হয়ে গেছে কোনো সমস্যা নেই। তবে 13, 14, 15 এটা যেন ঠিক থাকে, এটা চেষ্টা করতে হবে। 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাজানা সুমাত বহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে করতে হবে, কেননা এটা হলো ফরজ, আর সওয়ালেরটা নফল, এটা পরে করতে হবে। এই কথাটা মিথ্যা, ভুল হয়েছে। কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার যে হায়েজের কারণে রমজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল বেশি বেশি থাকতেন সিয়াম। ওরই ফাঁকে আমার ছুটে যাওয়াগুলো করে নিতাম। তাহলে কতদিন পরে গিয়ে করলেন? 10-11 বছর, প্রায় বছর পরে। আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওঠা, এটা সুন্নাত, এটা পরে, আগে ফরজ।
মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দাম নেই। শাওয়ালের 6টা শাওয়ালেই হতে হবে, ধারাবাহিক হওয়াই ঠিক। একদিন করতে হবে, একদিন ছাড়তে হবে, এগুলো সব অহেতুক কথা। চেষ্টা করুক শাওয়ালের 6টা ধারাবাহিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রমজানের পরে যদি মানুষ শাওয়াল মাসে 6টা সিয়াম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই সিয়াম ছিল। তো বিশাল পাওয়া। কেন যে আমি আর আপনি পারি না। চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফু আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়ানা সায়েম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি। দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়। তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। ও তো সেম আছে, ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে। যাও ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা। খেয়েই তো মরলাম, না খেয়েই তো মরতাম না। খেয়েই তো দেখলাম সব কিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরিওয়াতিন ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহ রাসূল 2-1 দিন 2-4 দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। পরস্পর ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? 27 শাবান হয়, আজ 9 তারিখ। মানে আজ শাবানের কয় এটাই জানছি না। অথচ আল্লাহ রাসূল বলছেন, দেখো রমজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান 30 করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক। শাবানকে কি করে নাও? 30 করে নাও। তারপরে শুরু করো রমজান। শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা, আল্লাহ রাসূল যে এত কথা বললেন, তা আপনার কাছে একটুকু দাম থাকলো না? খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন। যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন। গল্প করছে ওটা আপনারই ছেলে। আপনি কি মনে করছেন কোনো অমুসলিম হিন্দুর ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে? না, আসতেও পারে, কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি। আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর আমি শিষ্টাচারে উপকার করব। ও দুনিয়াবি দান করুক, তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, নিরাপত্তাই থাকবে, এটা বেশি হয়ে যাবে হিন্দু মানুষ হলেও।
পরকালে সে কিছু পাবে না। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় পরকাল। কি দিয়ে শুরু হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দিয়ে পরকাল শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এটা মুখে উচ্চারণ না আসবে ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না। কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে, ভালো মন্দ এইটা দিয়ে হবে। যখন এটা হয়নি তখন ও কিছুই না, ওর খাতা নাই, কলম নাই, হিসাব নাই, বিচার মাঠায় ওজন পাপ নেকি নাই, কিছুই নাই। মরলে ওকে জ্বালিয়ে মাটিতে পুঁতে দাও, ব্যাস ও চলে গেছে জাহান্নামে। আমি ভেবেছি যে ও চলে গেছে স্বর্গে, কিন্তু আল্লাহ রাসূল বললেন চলে গেছে জাহান্নামে। আলী বলছেন, আল্লাহর নবী, জি আপনার চাচা আবু তালেব মারা গেছে। হ্যাঁ, আবু তালেব মারা গেছে, আমি চেষ্টা করেছিলাম তাকে কালেমা পড়ানো, সে স্বীকৃতি দেয়নি। যাও আলী, তুমি তাকে মাটিতে পুঁতে দিয়ে আসো। কোনো ভালোবাসা দেখাতে পারলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে সারা জীবন থাকলেন, যার আশ্রয়ে সারা জীবন থাকলেন, যার ছায়াতলে সারা জীবন থাকলেন, তার 10 পয়সা 5 পয়সা 2 পয়সা উপকার করতে পারলেন না। যাও আবু তালেবকে মাটিতে পুঁতে দিয়ে আসো। তার নামে জানা নেই, কাফন দাফন নেই, তার নামে কোনো কথা নেই, তার নামে কোনো ক্ষমা নেই। আমি তার পাশে বসে বলেছিলাম, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। আবু জাহাল বলেছিল, শেষের কালে বদনাম ঘাড়ে নিয়েন না, জনগণ বলবে ওহ মরার কালে আরে ধর্ম পরিবর্তন করেছে লোকটা, এত বড় মানুষ তারপরেও লোকটা পরিবর্তন হয়ে গেছে, মরার কালে ধর্ম ত্যাগ করেছে। তখন বলছেন, দেখো মুহাম্মদ, আমাকে বিরক্ত করো না, আমি মরার সময় ধর্ম ত্যাগ করতে পারবো না। অথচ আল্লাহ রাসূল বলেছিলেন, খালি মুখে বলেন, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। বিচারের মাঠে তর্ক বিতর্ক আমি আপনার পক্ষ থেকে করব, কিন্তু আমার একটা পথ থাকতে হবে। আমি পথই পেলাম না, তো আমি আপনার উপকার করব কি দিয়ে? যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায়, একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাজ্জাক সাহেব যে কথাটা বললেন, তো কথাটার ভিত্তি কি? আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমার কিছু করার নাই। তিনি বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার পথ তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। কেন? তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা এই বাক্য দিয়ে মরেনি। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। তার মানে ওই পথ নেই। ওই পথ শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। শাবানের শেষ কথা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাশ শুহুরে মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত যত সিয়াম পালন করেন তত সিয়াম তো অন্য মাসে পালন করেন না, এইটা কেন আল্লাহ রাসূল বলেন তো? আচ্ছা, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি বোঝা গেল? ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? জিজ্ঞাসা কি মনে থাকবে? এবার উত্তর দেখি কি আসছে। এবার কি উত্তর আসছে? হ্যাঁ, 15ই শাবানে সিয়াম পালন করা সব ঠিক হয়ে যাবে। এই কথা আসছে নাকি? দেখি উত্তরে কি আসছে। উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন বাইনা রাজব ওয়া রমাজান,
এই মাসটি হচ্ছে রজব ও রমাজানের মাসে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব ও রমাজানের মাঝে। এই মাসটি এমন মাস যা হচ্ছে রজব ও রমাজানের মাঝে। এক ফলন না সফিয়ে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে গাফেল থাকে। মনে রেখো, দেখা শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার রিপোর্ট বাৎসরিক পেশ করার সময়তে আমি সিয়াম আছি এটা দেখুক। এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম থাকি। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমি অনবাদক। আমার কাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শুঁয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকতে পারে ঢোকে না, শুঁয়ের ছিদ্রতে লাঙলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়। বিবরণে বোঝা যাচ্ছে যে তার নির্ধারিত কোনো দিন জানা ছিল না, যে রিপোর্টের দিন কবে। যেমন সোমবার আর বৃহস্পতিবার জানতেন, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না, যার কারণে তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন খালি ধরার জন্য, খালি ধরার তালে, খালি ধরার তালে। আমরা কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে, রোজা থাকে। এর জবাব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। আল্লাহর কসম, 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে তদন্ত করে। মৌলানা সাহেব, আপনি টাঙ্গাইল বাড়ি, আপনার বিদ্যা বেশি, এ কথাই ঠিক, আপনার বিদ্যা আমি মেনে নিলাম, তবে আমি তদন্ত করি বেশি, এ কথাও ঠিক। আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন, আমি এরকম করি না। আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন। তাতে আমি দেখলাম যে রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন বেশি সিয়াম থাকেন, তো উত্তরে তিনি বললেন রিপোর্ট ধরার জন্য বেশি সিয়াম থাকি। মনে থাকবে না মনে হয়? তো রিপোর্ট যদি একদিন হয় বাৎসরিক রিপোর্ট, আর এটা যদি তিনি জানতেন, তাহলে কেন তিনি বেশি বেশি সিয়াম থাকবেন? না, বুঝাতে পারলাম না। স্পষ্ট হয়েছে কি? অতএব 15ই শাবানে সিয়াম থাকার কৌশল বাদ দিয়ে শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন। এমনিতে সিয়াম ইবাদতের জগতে ব্যতিক্রম, এটা মনে থাকবে না মনে হয়? তো কেন আপনি সিয়াম পালন করছেন না? সিয়াম পালন করলে ওই যে ভেতরে মেশিন আছে ভাতকে গলিয়ে দেওয়ার, ওটা একটু থাকবে, নিরাপদে থাকবে, শান্তি পাবে কিছুক্ষণ। আর খালি খাচ্ছেন আর খাচ্ছেন, ও তো অকেজ হয়ে যাবে এক সময়, দিয়ে তখন বদহজম, টিকতে পারবে না। ও তো আর ভিতরে মেশিন নাই, এমন একটা তরল পদার্থ পানি আছে, ওটাকে গলিয়ে দেয়। খাওয়া যদি বেশি হয়, ওটা পানি যদি কমে যায় তখন আর হজম হবে না, ওকে পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়। শরীরের ভিতরে এমন পানি বের হয়ে আসে যে ভাত, গোস্ত, মাছ যা কিছু খেয়েছে তাকে একেবারে মিশিয়ে একাকার করে দেয়। তো যদি পানি কমে যায়, খাদ্য বেশি হয়, তাহলে কি হবে? দুর্বলতা। এই জিনিসটাকে কোনো কোনো সময় যদি একেবারে ঠান্ডা রাখতে চান, কোনো কাজ করে না যেন, তাহলে কি করতে হবে? সিয়াম থাকতে হবে, তাহলে এটা মজবুত থাকবে, অনেক বেশিও নেকি হবে, মজবুত থাকবে। শরীর বেশি হয়ে যাচ্ছে, ভড়ি মোটা হয়ে যাচ্ছে, আব্দুর রাজ্জাক সাহেব কি করতে হবে? প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, ঠিক হয়ে যাবে। তাও যে ঠিক হচ্ছে না, তাহলে বৃহস্পতিবার সোমবারও থাকেন, তবুও যে ঠিক হচ্ছে না, তাহলে একদিন সিয়াম থাকেন, একদিনই এমনি থাকেন, দাউদের সিয়াম থাকেন। সবচেয়ে ভালো সিয়াম, সবচেয়ে ভালো সিয়াম কার সিয়াম? দাউদ আলাইহিস সালামের সিয়াম। একদিন সিয়াম, একদিন এমনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 15ই শাবান সিয়াম থেকে শিরক বেদাত করে পরকাল হারায়েন না।
পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরকও মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশাই করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই, দেখো আমি বারবার বলছি মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা, বাড়ি ঘর, মা চাচি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই এর গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালায়। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়। চাঁপাইনবাবগঞ্জের শিরক। রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো
রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাই নবগঞ্জ বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথাই কথাই মানে পায়ে পায়ে কথাই কথাই শিরক, শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এইসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো, এই চলে শোনো, তুমি আলু দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলু দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা? এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য, বিদাত হলো ইবাদত। মানুষের ধারণায় মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 12 বছরের নেকি হবে, এ আশায় সুন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসূলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, অজু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিদাত। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময়তে যে কত পাপ আছে বিদাত, আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তারা আল্লাহ ভালো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে। আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটা ভিজিয়ে, হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে, হাত দুটা ভিজিয়ে মুখে একটু কুলি দেখাবেন, নাকে একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দিবেন, তারপর কোনই পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন। বাম কাতে ডান কাত ধুইতে হবে, পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে 3 বার পরিষ্কার করবেন। ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে 3টা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দিয়ে ডানেরটা বাম উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানাজা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে তো কাঁধ পরিবর্তন করতে হবে, 3 বার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। তা আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেয়, এখন কি করব বলেন? সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে। দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে। মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে। আমরা তোর বুকের উপরে হাত বেঁধে যায়, যে নামাজি এই পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। 3 অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায়, বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম চলবে না, বিসমিল্লাহ। দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে 3 জলে মাটি দিবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে 6 নিয়ে দিল, নাউজুবিল্লাহ জালে, এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর বলেন, মান রব্বুকা, বল রব্বি আল্লাহ। মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর।
তারপরে আপনার পানি ছিটে, যদি ধুলা উড়ে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নয়। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না। যে বাড়িতে মারা মরেছে সে বাড়িতে 3 দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পর ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে। 3 দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না বলে যারা ঢাকা থেকে এসেছে, ওরা টাঙ্গাইলে হোটেল এসে এখানে খাবে না। কেমন দেখায় মেহমান মানুষ। মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান। আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা, তাই না? আমি শোক পালন আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে। ওকে নাকি খাওয়াতে হবে। 4 দিনের দিন গরু জবাই করে খাওয়ালেন, নাম শিরক। গরু জবাই করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা। আর সাদকা কাকে বলে জানেন? মানুষের ময়লা। সাদকা হচ্ছে কিসের ময়লা? মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়েছে, ধনী মানুষ, তো মানুষের ময়লা খাবে কি করে? এটা যে হারাম তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সাওয়ারটা তুমি জানো না যে এটা সাদকা? সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম। এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না। যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরু জবাই করে খাইয়ে দিলে, ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে? আর কবরের শাস্তি হবে না। তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি। সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলছি তোর বাপের আকাশ।